এই আসামি 41 জন আসামি, তাদের স্ট্যাটাস তো রানা এবং রানার বাপ একরকম, তার বিল্ডিং মালিক, ভবন মালিক। তারা অবৈধজনিত কারণে, লোভের কারণে নির্মাণ কাঠামো নামে নেই, কোন বিল্ডিং কোড নামে নেই, বিল্ডিং করেছিল এক ধরনের। কিন্তু অন্যান্য যে আসামি, এখানের মধ্যে প্রকৌশলী আছে, এখানে নির্বাচিত প্রতিনিধি ছিল, পৌরসভার মেয়র ছিল, এখানে যারা গার্মেন্টস মালিক তারা আছে। এই জন্য আসামিদের যেমন ক্যাটাগরি ভিন্ন, সেই সব আসামিকে সাজা দেওয়ার জন্য সাক্ষীরও ক্যাটাগরি ভিন্ন। যার কারণে এই মামলাতে যেমন 594 জন সাক্ষী, 594 জন সাক্ষীর মধ্যে 427 জন সাক্ষী হলো সাধারণ সাক্ষী, পাবলিক সাক্ষী যাকে আমরা বলে থাকি, আর 176 জন আছে সরকারি সাক্ষী। এই 176 জন সাক্ষীর মধ্যে আবার ভিন্ন ক্যাটাগরি আছে, যারা এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য তদারকি করলো না, তাদের জন্য যেমন সাক্ষী আছে। সেখানে সরকার তদন্ত কমিশন গঠন করেছিল, এখানে ম্যাজিস্ট্রেটরা 164 করেছে, এই ম্যাজিস্ট্রেটের আলাদা আলাদা সাক্ষী আছে। এখানে পোস্টমর্টম রিপোর্টের জন্য ডাক্তার সাক্ষী আছে, তারপরে যারা কিছু আহত আছে তাদের সাক্ষী আছে। এখানে অনেক কিছু জব্দ হয়েছে, এই জব্দ তালিকার সাক্ষী হয়েছে। এই বিল্ডিংটা ফাটল ধরেছিল, ফাটল ধরার জন্য তারা জোর করে কাজ করতে বাধ্য করছে, ফাটল ধরার জন্য আলাদা আলাদা সাক্ষী আছে, তারপরে কাজ করতে বাধ্য করে তাদের সাক্ষী দিতে হবে। যার কারণে আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি করে ফেলেছি। আমাকে গত অক্টোবর মাসে এই মামলার দায়িত্ব দেওয়ার পরে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান স্যার এবং আমাদের যে মূল পিপি ইকবাল হোসেন স্যারের মাধ্যমে আমাকে বলেছে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করার জন্য, যাতে বিচার নিশ্চিত হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই মামলার 41 জন আসামি, একজন এই গভর্নমেন্ট পরিবর্তনের পরে গত 12/2/25 তারিখে একজন সাক্ষী এসেছে। একজন সাক্ষীকে কিন্তু 41 জন আসামির আইনজীবীরা জেরা করে, আর এটা সময় সাপেক্ষ ব্যাপার। তা আমরা এই মামলাটাতে 15 দিন পর ডেট রাখবো, এখন 1 মাস পর ডেট দেওয়া হচ্ছে। 15 দিন পর ডেট রেখে দ্রুত আমাদের পাবলিক সাক্ষী আর হয়তো আমরা 50 জন নিব। নেওয়ার পরে প্রায় সরকারি যে সাক্ষীগুলো আছে 176 জন, তাদের কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। আমি আশা করতেছি আগামী বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। এবং এই মামলাটা নিষ্পত্তি দেরি হওয়ার কারণেও কিন্তু আসামি কিন্তু মূল যে আসামি রানা জেলে আছে, এবং ইতিমধ্যে রানার বাবা মৃত্যুবরণ করেছে। এবং আরেকটু সমস্যা হচ্ছে, যেমন একজন আসামি মারা গেলে ওই মৃত্যু প্রতিবেদন লাগে, সেই জন্য কিন্তু মামলা একটু সময় লাগে। আবার 2 বছর করোনা ছিল। এরপর আমি বলবো, গত গভর্নমেন্ট যেহেতু রানা তাদের মদতপুষ্ট ছিল, গত গভর্নমেন্ট এই সাক্ষীর গতি ছিল তো 8 বছরে মাত্র 93 জন সাক্ষী নিয়েছে। আর এখন এই গভর্নমেন্টের থেকে আমাদের উপর চাপ আছে, এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করে ফেলবো। এবং আগামী 19/5 তারিখে ডেট আছে। আপনাদের মাধ্যমে, আমি আমাদের যে মিডিয়ার মাধ্যমে আছি, যারা সাক্ষী তারা যদি নিরুৎসাহিত হয়, তারা যদি আদালতে না আসে, তাহলে তো আমরা মামলাটা প্রমাণ করতে পারবো না। আমরা যদি মামলাটা সাক্ষী না দিতে পারি, প্রমাণ করতে না পারি, তাহলে আসামিরা বেনিফিটেড পাবে, তারা এই মামলা থেকে তো অব্যাহতি পেয়ে যেতে পারে।